টাকা আমাদের দেশে লুটপাট করে এই সমস্ত টাকা পয়সাগুলি নিয়ে পালিয়ে গেল। কিভাবে পালালো? এটা কিন্তু আমাদের কাছে একটা লজ্জাজনক ব্যাপার। আপনার এতগুলি সেনাবাহিনী, এতগুলি পুলিশ গার্ড, বিজিবি, বর্ডার গার্ড, সমস্ত কিছু একটা পিপিলিকে যাওয়ার মতো কোনো সুযোগ নাই, অথচ এতগুলি নেতা লুটপাট করে পালিয়ে গেল আপনাদের চোখের আড়ালে। কিভাবে গেল সেটা কিন্তু আমাদের গোটা জাতির কাছে একটা লজ্জাকে। সেনাবাহিনীর আমরা কোনোদিন কোনো কিছু চাই নাই, শুধু চাওয়ার ছিল এইটাই যে আপনারা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পাইয়াও এই চোরগুলি আপনাদের হাত থেকে ছুটে গেল। এটা আপনারা কিভাবে আমাদের কাছে আনবেন, কিভাবে টাকা উদ্ধার করবেন, এটা কিন্তু আপনাদের দাবি। আমাদের দাবি আপনারা কিভাবে আনবেন। এটা না পর্যন্ত এই দেশে কোনো টাকা নাই, কোনো পয়সা নাই। আপনাদের বেতন দিব কই থেকে? সমস্ত টাকা পয়সা নিয়ে গেছে। আপনাদের বয় বেতন দেওয়া হয়, সেনাবাহিনীতে কোনো কাজকর্ম করানো হয় না। কবে দেশের যুদ্ধ হবে আর কবে আপনারা যুদ্ধ করবেন, সেই অপেক্ষায় কিন্তু আপনাদের বসায় বেতন দেওয়া হয়। এখন আপনাদেরকে শীঘ্রই আমাদের নিম্ন শ্রেণীর পক্ষ থেকে, নিম্ন শ্রেণীর মানুষের পক্ষ থেকে আমরা আহ্বান করব, আপনারা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব যদি আপনারা না পারেন সেটাও আপনাদেরকে আমাদেরকে বলবেন যে আমরা ব্যর্থ, আমরা সেনাবাহিনী পারবো না এদের মতো চোর ধরে আনতে। যদি না পারেন সরাসরি বলবেন, আমরা মিস্টার ডোনাল্ড ট্রাম্পের কাছে আমরা আহ্বান করব। মিস্টার ডোনাল্ড ট্রাম্প, যদি আমাদের সেনাবাহিনী, দেশের সেনাবাহিনী ব্যর্থ হয় তাহলে আপনার দেশ থেকে 3 লক্ষ সেনাবাহিনী আমাদের দেশে মোতায়েন করবেন। 3 লক্ষ সেনাবাহিনী দিয়া এই চুরটার অভিযান দেওয়া হবে। দেখি এরা পলাইছে কই। যদি আমাদের টাকা পয়সা না দেয়, আমাদের ব্যাংক খালি, আমাদের অর্থ সম্পত্তি খুবই অভাব, আমাদের দেশে অভাব লেগে গেছে, জিনিসপত্রের দাম বাইরে গেছে। আপনারা মেহরবানি করিয়া মিস্টার ডোনাল্ড ট্রাম্প, আপনি আমাদের দিকে একটু সহযোগিতা করেন। আপনি শীঘ্রই 3 লক্ষ সেনাবাহিনী আমাদের দেশে মোতায়েন করেন। এই সেনাবাহিনী আমাদের দরকার। আমাদের দেশের সেনাবাহিনীরা এরা কি কাজ করে, ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পাইও তারা হাতে চুরি পিন্দা বই রয়েছে, যেমন বোঝা গেল আমরা হাফ লেডিস। এটা ঠিক না। আপনাদেরকে বয় বেতন দেওয়া হয়, এই বয় না বেতনের এই টাকাটা কই থেকে আসে আপনারা চিন্তা করছেন? এই টাকাটা আমাদের রিক্সা চালান না টাকা, এই টাকাটা আমাদের পরিশ্রমের টাকা আপনাদের হাতে তুলে দেওয়া হয়। আমরা পুলিশের কাছে সংবিধান দাবি করছি, এর বেশি আর দাবি করা যায় না। পুলিশের কাছে সংবিধান দাবি করা হয়েছে, ওনারা সংবিধান দিবেন। আর আপনার দায়িত্ব, সেনাবাহিনীর দায়িত্ব হলো কিভাবে এই লুটতরাজ করছে, এই লুটেরাগুলিরে যে কোনো দেশ শিখেছে দৈরা আইনা টাকা সহ খালি আনবেন না। যে কোনো দেশে টাকা নিছে সেই টাকা সহ আমাদের বাংলাদেশে আইনা গুমঘর, আয়নাঘর, কাজঘর, বহু জেলখানা রয়ে গেছে। এইগুলিতে নিক্ষেপ করেন ওদেরকে। ওরা মুনাফিক, ওরা মানুষ নয়, মানুষরূপী শয়তান। ওরাই ছিল মানুষ খুন করতে, এই দলটাই ছিল মানুষ খুন করতে। 71 সালে 30 লাখ মাইরা এখন মন বসছে না। আমরা বঙ্গবন্ধুর অনেক বিশ্বাস করেছিলাম, বিশ্বাসের মধ্যে সে বিশ্বাসঘাতকতা করে কেন বাকশাল গঠন করলেন? নিজে 1 লাখ খাইবেন, এই বাকশাল গঠন করিয়া অল্প দিনে সেই বঙ্গবন্ধুর সপরিবারে বিনাশ হয়ে গেল। অল্প দিনে সংবিধান ছাড়া মেজর জেনারেল জিয়া রহমান আসছে, আইয়া অল্প দিনে তিনি বিদায় হলেন। অল্প দিনে এরশাদ মাটির সাথে মিলা গেল। 16